ভয়ঙ্কর এই সিঁড়িটা লক্ষ্য করেছেন? 400 বছরের পুরনো এই সিঁড়িটি। গভীর রাতে নাকি এখান দিয়ে হাঁটার শব্দ শোনা যায়, কিন্তু আশ্চর্যের বিষয় এই বাড়িটিতে কেউই থাকে না। আমি এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে মুন্সিগঞ্জের বিক্রমপুরে সুলতানি আমলের যে জমিদার বাড়ি, 400 বছরের পুরনো এই বাড়িটি। সেই বাড়ির ছাদে রয়েছে যে বাড়ি এক সময় জলজল করত রাজকীয় সাজে, আজ সেখানে শুধু ফাটা ইট আর লতাপাতার জন্ম। সময় হয়তো সবকিছু ভেঙে দেয়, কিন্তু ইতিহাসকে ভাঙতে পারে না। এই সিঁড়ির প্রতিটি ধাপে লুকিয়ে আছে সুলতানি আমলের এক প্রাচীন ইতিহাস। শত বছর আগে এখানেই বসতেন জমিদার পরিবারের নারীরা। কেউ সুর শিখতেন, কেউ সন্ধ্যার আলোয় গল্প করতেন, আর কখনো কখনো এখানেই নাকি সিদ্ধান্ত হতো পুরো অঞ্চলের ভবিষ্যৎ। স্থানীয়রা বলেন যে রাতে বাড়ির সব আলো নিভে যেত, এই সিঁড়ির ধাপে বসে নাকি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা সবাইকে ডেকে দিতেন রাতের সভায়। সেই সভায় ঠিক হতো জমিদারের আইন ও বিচার আর সিদ্ধান্ত। আজ বাড়িটা অবহেলায় ভেঙে পড়ছে, সিঁড়িটাও ক্ষয়ে গেছে, কিন্তু এই ধাপগুলো এখনো বুকের ভেতরে ধরে রেখেছে একটা যুগের শ্বাস, একটা পরিবারের গৌরব আর এক ভুলে যাওয়া সাম্রাজ্যের পদ চিহ্ন। এই সিঁড়ি শুধু ইট নয়, এটা ইতিহাসের দরজা। ঐতিহাসিক এই জমিদার বাড়ির প্রথম পর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই দুই ভবনের মাঝখানের সরু পথটি, কিন্তু এই পথ পেরিয়ে জমিদার বাড়িতে আর কি রয়েছে আজকে তা দেখাবো আপনাদের। চলুন আমরা দেখি এই রাস্তাটি পেরোনোর পর আর কি রয়েছে এই বাড়িতে। সরু পথটা পার হওয়ার পর আমি থমকে গেলাম। হঠাৎ সামনে দেখা মিলল একটি পুরনো কক্ষের। দেয়ালগুলো ভাঙা, ছাদটা নুয়ে পড়েছে, কিন্তু দরজার সামনে বসে আছে দুইটা ছোট্ট বাচ্চা। তাদের চোখে কৌতূহল, চুপচাপ আমাকে দেখছে। এই ভাঙা জমিদার বাড়ির ইতিহাসের মাঝেই তাদের পরিবার এখনো এই কক্ষেই বাস করছেন। এক সময় জমিদারদের বৈঠকখানা ছিল, যেটা আজ সেখানে চলেছে সাধারণ মানুষের জীবন যুদ্ধ। ভাবতে অবাক লাগে। ভিডিওর পর্দায় যে ভাঙা দেয়ালের গেটটি দেখতে পাচ্ছেন, এটা শুধু একটা গেট নয়, এটা হলো রাজকীয় জলাশয়ের দরজা। এই গেটটি পেরোলে দেখা মিলবে সেই পুকুরের, যেখানে এক সময় জমিদারদের গৌরব আর ঐশ্বর্য আর ক্ষমতার প্রতিচ্ছবি জলজল করত। এই পথটা পেরোনোর পরে চোখে পড়ে এক বিশাল জলাশয়, যার চারপাশে এখনো দাঁড়িয়ে আছে পুরনো সিঁড়ি, ধসে পড়া ঘাট আর সেই সময়ের জল তোলার বিশেষ কাঠামো। ভাবতে অবাক লাগে, এখানেই নাকি সকালে জমিদার পরিবার স্নান করতেন। এই ঘাটেই দোয়া হতো সোনার বাসন, আর বিশেষ অতিথিদের জন্য ছিল আলাদা স্নান ঘাট। সুলতানি আমলে জমিদার বাড়ির পুকুর শুধু পানি রাখার জায়গা ছিল না, এটা ছিল তাদের বিলাসের এক প্রতীক। এ জলাশয় ছিল পানীয় জল সংগ্রহ, স্নান, উৎসব, এমনকি ধর্মীয় অনুষ্ঠানের মূল কেন্দ্র। অনেক ঐতিহাসিকরা বলেন এই পুকুরের পানি নাকি এক সময় এতটাই স্বচ্ছ ছিল যেন আকাশের নক্ষত্র পানির তলায় দেখা যেত। নগর কসবা যেখানে অতীত ও বর্তমান মিশে যায়, যেখানে প্রতিটি কোণে লুকানো আছে এক অজানা ইতিহাস। আজকের এই যাত্রা হয়তো শেষ, কিন্তু গল্পগুলো চিরকাল জীবিত থাকবে। আজকের এই ঐতিহাসিক যাত্রা কেমন লাগলো? কোন অংশটি আপনাদের সবচেয়ে মুগ্ধ করেছে কমেন্টে জানান। আর হ্যাঁ, আরো ঐতিহাসিক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ঐতিহাসিক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।